This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত আগস্ট মাস থেকে বারবার গোটা তিলোত্তমা যে শব্দটা শুনেছে তা হলো বিচার বিচার বিচার। সেই বিচারের দিন ছিল আজ, যেদিন শিয়ালদা আদালতের বিচারক তিনি দোষী সাব্যস্ত করেছেন অভিযুক্ত সঞ্জয় রায়কে। তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করতে হতে পারে, সেটা তাকে জানিয়ে দিয়েছেন বিচারক। কি মনে করছেন তারা যারা এই ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছিলেন? রুদ্রনীল বাবু, কি মনে করছেন? সঞ্জয় তো দোষী সাব্যস্ত হয়ে গেল, মানে এখানেই কি তদন্ত শেষ? না না, তা একদমই নয়। এটা নিয়ে কোনো হতাশার কারণ আছে বলে অন্তত আমি মনে করি না, কারণ বিচারের প্রক্রিয়াটা চলছে, তদন্তটা বিচারের প্রক্রিয়ার মধ্যে পড়ে। এফআইআর সঠিক সময় এবং ঠিক অভিযোগের এফআইআর হওয়াটাও বিচারের মধ্যে পড়ে। এই নিম্ন আদালতে বিচারটাও বিচার পদ্ধতির মধ্যে পড়ে। আসল জায়গা দাঁড়িয়ে রয়েছে যেখানে চুলচেরা বিশ্লেষণ হওয়ার জায়গা যেদিকে যাবে, সেটা হচ্ছে সম্মানীয় হাইকোর্ট। তো আজকে বহু প্রতীক্ষার পর আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তির পক্ষে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য দপ্তরের লোকজন যার দায় এড়াতে পারেন না, পুলিশ প্রশাসন যার দায় এড়াতে পারেন না, অর্থাৎ আমাদের রাজ্যের পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ, যে দুটোরই মন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী স্বয়ং, তারাও কেউ দায় এড়াতে পারেন না এই ঘটনার। ঠিক তেমনি এটা কেউই দায় এড়িয়ে যেতে পারেন না যে এই ঘটনা একমাত্র একটি ব্যক্তির দ্বারাই সংগঠিত হয়েছে এবং তার সঙ্গে কোনো ব্যক্তি ছিলেন না। একটু চোখ বুঝলেই আমরা সেই দৃশ্য, সেই সিসিটিভি ক্যামেরার যতটুকু প্রাপ্ত ফুটেজ বা তথ্য অনুযায়ী জানি যে সঞ্জয় রায় দুটি পতিতালয়ে ঘুরে কোনো একটি ফোনে তিনি আরজি করে উপস্থিত হয়েছিলেন। এই ঘটনা আগে থেকে ঘটে গিয়েছে কিনা, তারপর তাকে কে কেন ডেকে নিয়ে এলেন, তারা কারা, সেই নামগুলো এখনো আড়ালে রয়েছে। এই জায়গাতেই সঞ্জয় রায়ের আজকের যে সওয়াল তা খুবই গুরুত্বপূর্ণ। বিচারককে তিনি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে, তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ধস্তাধস্তিতে ছিঁড়ে যাবার কথা, কই সেটা তো ছিঁড়ে যায়নি। দেখুন, সঞ্জয় রায়ের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি কোনো সচেতন মানুষের থাকবে না। হি ওয়াজ দ্য পার্ট অফ দিস ডেঞ্জারাস ক্রাইম। এই সাংঘাতিক নারকীয় ঘটনায় আমাদের মৃতা বোন অভয়া তিলোত্তমা, এই ঘটনায় যে সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব হয়নি, এত জুনিয়র ডাক্তার সহপাঠী, এত সিনিয়র ডাক্তার, এত অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, এত স্বাস্থ্যকর্মী, একটা তরতাজা মানুষকে মারতে গেলে যে বল প্রয়োগ করতে হয় তা একা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এ অনেকেই জানে। কিন্তু বিচারের রায় তো এভিডেন্স হিসেবে আপনারা সবাই জানেন যে পরিষ্কার, যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছিল, এমনকি কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে আমাদের মৃতা ডাক্তারের যে ফোন তুলে দেওয়া হয়েছিল বা ল্যাপটপ বা ব্যবহৃত জিনিসপত্র, আমার ফোন, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে ওই ফোন এমন কেউ ব্যবহার করেছিল, তার দাগ মুছতে কোনো এক নির্দেশে পুলিশ বাধ্য ছিল। এবং তারপর সেই আততায়ী যারা, তাদের দাগ মুছতে গিয়ে যার ফোন, তার দাগ মুছে ফেলা হলো। আমার ফোনে আমার দাগ থাকবে না, এ একজন শিশুও জানে। তো যাই হোক, এই বিচার পদ্ধতিতে এই বিষয়গুলো কিভাবে এড়িয়ে গেল তা জানি না। এবং যে মুছে দিয়ে পুলিশ তথ্য প্রমাণের লোপাট করার চেষ্টা করেছে, তা নিয়ে সারা বাংলা ফুঁসে উঠেছে এবং ফুঁসে আছে। এবং স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের যে একটা যোগ সাজসে শুধুমাত্র কেবলই এই হারকিউলিস সঞ্জয় রায় যে দোষী, তার একটা রাজ্য সরকারি
একটা বড় চেষ্টা হয়েছে। জাস্টিস ফর আরজি কর বললে আমাদের মায়েদের, বোনেদের, প্রতিবাদীদের আমরা বারবার রাস্তায় কখনো রাজনৈতিক পতাকা নিয়ে, কখনো অরাজনৈতিকভাবে যখন আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে নেমেছি, প্রত্যেকটা মানুষই জানেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং কাউকে একটা আড়াল করতে গিয়ে সিপিআইএমের আমলে যেভাবে বিতর্কিত ধনঞ্জয়কে 14 বছর জেল খাটার পর যখন মুক্ত হয়ে সে সব বলে দেবে, সেই সময় অদ্ভুত যুক্তিতে এর আগের সরকার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মুখ বন্ধ করবার একটা প্রক্রিয়া চালিয়েছিল এবং সেটাকেই যেন পশ্চিমবঙ্গের বিফল পুলিশ মন্ত্রী, বিফল স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্বরান্বিত করার চেষ্টা করেছেন। আমি এইটুকু একটাই কথা বলবো যে প্রচুর প্রশ্ন, প্রচুর এভিডেন্স, প্রচুর সাক্ষ্য এখনো পর্যন্ত সামনে আসেনি, যা কিন্তু আমার মনে হয় যদি না নেওয়া হয়ে থাকে তো তাহলে হাইকোর্ট ছেড়ে কথা বলবেন না, বা স্ট্র্যাটেজিক্যাল কারণে এই ধরনের দুর্বৃত্তকে আড়াল করতে যখন একটা রাজ্য সরকার এগিয়ে এসেছে, তখন সিবিআইয়ের মতো বা যে কোনো তদন্তকারী সংস্থাকে খুব বুঝে এভিডেন্স কোর্টে জমা দিতে হচ্ছে। আমরা জানি বিচার পদ্ধতির মধ্যে লোয়ার কোর্ট একটা পার্ট, তারপরে যে সবথেকে বড় পার্টের জায়গা সেটা হচ্ছে হাইকোর্ট, যেখানে এই সবকটি ব্যক্তি তারা এলেন না কেন বলে আমরা যে উদ্গ্রীব হয়ে আছি এবং জানতে চাইছি বা ফুঁসছেন মানুষ, তার সব সমাধান হতে বাধ্য।